ওই যে এয়ারপোর্ট থেকে প্লেন টেক অফ করছে, দেখে নাও দেখে নাও। দেখেছো এর আগে কোনোদিন? দারুণ ভিউ, সেই লেভেল। প্লেনটা কোথায় যাচ্ছে কে জানে। মিটিংটা আমাদের আজ খুব ভালো জায়গায় হচ্ছে, ছাদের উপরে। এই যে ঘরটা দেখতে পাচ্ছ এইখানটায়, আর আমার পেছনে হচ্ছে এয়ারপোর্ট। এক্ষুনি একটা প্লেন উড়ে গেল, মানে টেক আপ করলো যাকে বলে। নামতেও দেখেছি। ওখানে দেখতে পাচ্ছি এক মাসিকে দরজা বন্ধ করে রেখেছে কে যেন, মাসি পেটাচ্ছে, নামতে পারছে না। কি জানো তো, সকালবেলা ঘুম ভাঙা খুব কষ্ট, অনেক কষ্টে চোখ খুললাম। এবার যেহেতু আমি সিঙ্গেল, ঘুমিয়েছি একা, উঠেছি একা, তো বিছানাও আমাকেই গোছাতে হবে। বিছানা গুছিয়ে চলে গেলাম আমার কাজের ব্যাগ গোছাতে। মিটিং এ আমার যা যা লাগবে সব গুছিয়ে ব্যাগে ঢুকিয়ে রাখলাম। তো ব্যাগ গোছানো তো হলো, এবার হালকা কিছু খাবারের ব্যবস্থাও তো করতে হবে। তার জন্য নিজেই মাঠে নেমে পড়লাম। ভাবলাম ডিম সিদ্ধ করিনি, এবার ভাবলাম যে আমি একা খাবো না, আরো দুজন আছে তারা ডিম সিদ্ধ খায়। 3টে ডিম সিদ্ধ করে একটা খেয়ে আমি চলে যাবো, বাকি 2টো থাকবে। তার ফাঁকে একটু দেখে নিলাম অ্যাকোরিয়ামের মাছগুলো সব ঠিকঠাক আছে নাকি, ওদের একটু খাবারও দিয়ে নিলাম। এবার ভাই মিটিং এ তো আর কোচকানো জামা প্যান্ট পরে যাওয়া যাবে না, তাই জামা প্যান্ট ভালো করে আয়রন করে নিলাম। তো মোটামুটি সব কাজ কমপ্লিট করে চলে গেলাম বাথরুমে স্নান করার জন্য। চান করে বেরিয়ে এসে এবার একমাত্র কাজ হচ্ছে পেট পুজো, যার জন্য খাবার আগেই রেডি করেছিলাম, মানে ডিম সিদ্ধ করেছি, রুটি আগেই বানানো ছিল, আর সাথে ছিল ঘরে কলা। আর কি লাগে সকালের খাবারে, রুটি, ডিম সিদ্ধ উইথ বানানা। খাবারটা আমি একটু ইউনিক ভাবে খেয়েছি। নর্মালি লোকে রুটি ছিঁড়ে খায়, কলা কামড়ে কামড়ে খায়। আমি এখানে বানানা রোল বানিয়েছি, মানে রুটির মাঝখানে লম্বা লম্বি ভাবে 2টো কলা রেখে গোল গোল করে বানানা রোল বানিয়ে কামড়ে কামড়ে খেলাম। এগ রোল, এগ চিকেন রোল তো অনেক খেয়েছি, বানানা রোল কোনোদিন খেয়েছি? তো যাই হোক, আস্তে আস্তে করে 2টো বানানা রোল কমপ্লিট করলাম। তারপরে ডিম সিদ্ধটার সদ ব্যবহার করলাম। আমি আবার ডিম সিদ্ধ খেলে হাফ বয়েলই খাই, মানে একটু কাঁচা কাঁচা থাকবে ভিতরে, সেটা খেতে কিন্তু বেশ টেস্টি। তো ফুল হেলদি এন্ড প্রোটিন যুক্ত একটা ব্রেকফাস্ট খেয়ে একদম পরিপাটি হয়ে রেডি হয়ে আমার বেরিয়ে পড়ার পালা। তার জন্য জামা প্যান্ট পরে ফস মেরে একটু নিজেকে সুগন্ধিত করে নিলাম। আর ভাই এটা সোনা বর্ডার কিছু না, জাস্ট সানস্ক্রিন সবার মাখা উচিত রোদে বেরোনোর আগে। তারপরে আমি আমার হায়াবুসা নিয়ে বেরিয়ে পড়লাম। আকাশটা দেখো কত সুন্দর আজকে, উফ, একদম ব্লু স্কাই। তা ভাই আকাশ ব্লু স্কাই হলে কি হবে, রোদে ফেটে তক্তা হয়ে যাচ্ছিল। ও বাইরে কি গরম বাইরে। যাই হোক, একটু গেলেই আমাদের গাড়ি চলে আসলো। গাড়িতে তো আবার এসি আছে, গরমে অতটা প্রবলেম হবে না। গাড়িতে বসে পড়লাম। কাপা ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলাম। ব্রিজের উপরে যা নাচানাচি হয় না, ওরে সালা রিল মামুনিরা। সকালবেলা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়েছি ঠিকই, তাও রাস্তায় একটু চা না খেলে হচ্ছিল না। আমরা দাঁড়িয়ে পড়লাম এক জায়গায় একটু চা খাওয়ার জন্য। আরে বাহ, দারুন। এর মধ্যে কেসার পেসার দিয়েছো নাকি? ফ্লেভারটা দারুন বানিয়েছে। চাটা খেয়ে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। তারপরে আবার আমরা বেরিয়ে পড়লাম। অফিস টাইমের কলকাতার ট্রাফিক দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থানে। এই হোটেলটাতেই প্রতিবার আমাদের মিটিং হয়, একদম এয়ারপোর্টের কাছে। নাম স্টে হোটেল 7th ফ্লোর। তো আমাদের হোটেলের একদম টপ ফ্লোরে রুম দিয়েছে, হল দিয়েছে। জুতো পরিষ্কার করার মেশিন থেকে ফ্রিতে একটু জুতোটাকে চমকাই নিলাম। জুতো ফুতো চমকে উঠে পড়লাম লিফটে টিপে দিলাম 7th ফ্লোর। আর উপরে গিয়ে তো ভাই আমরা অবাক, কি তো ডাইরেক্ট ছাদে চলে এসেছি। এটা বাপরে বাপ, এখান থেকে তো পুরো কলকাতা দেখা যাচ্ছে। এটা আমাদের মিটিং হল, পুরো ছাদে তো তুলে দিয়েছে তো আমাদের। হ্যাঁ, তো হোটেল কর্তৃপক্ষ আমাদের জন্য টেবিল চেয়ার তো সাজিয়ে রেখেছে, সাথে পেন্সিল, খাতা, জলের বোতল আর কিছু ট্রফিও রেখে দিয়েছে। ইচ্ছে হলে এখান থেকে তুলে খেতে পারো। আমি প্রথমে একটা খেয়ে নি, তারপরে কথা বলছি। তো মোটামুটি ঘন্টা দেড়েক মিটিং হওয়ার পরে একটু টি ব্রেক হলো। আমি আবার চা ফা খাই না, তাই 1 কাপ কফি নিয়ে নিলাম ওদেরকে বলে। তার মধ্যে চিনি ঢেলে নিজের মতো করে কফি বানিয়ে খেয়ে নিলাম। তারপর একটু বাইরে বেরোলাম, কারণ বাইরেটা সত্যি খুব সুন্দর। এয়ারপোর্ট থেকে শুরু করে পুরো কলকাতা শহরটা দেখা যাচ্ছিল। 2টো প্লেন দেখলাম, নামলো, 2টো উড়লো, সবকিছু মিলিয়ে জায়গাটা বেশ। টি ব্রেকের সময় আমরা সবাই ছাদে বসে গল্প করছিলাম, ঠিক তখনই একটা প্লেন টেক অফ করলো। কি দারুণ ভিউজ দেখো, একদম আমাদের চোখের সামনে দিয়ে বড় একটা প্লেন আকাশে উড়ে যাচ্ছে। আসলে এত কাছ থেকে প্লেন আমি প্রথমবার দেখেছি। আজ তো আমি প্লেনে উঠিনি আর এয়ারপোর্টেও যাইনি, তো দূর থেকে দেখেছি, বাট এত কাছ থেকে টেক আপ করতে প্রথম দেখলাম। বেশ একটা এক্সাইটমেন্ট ফিল করছিলাম ভিতরে। টি ব্রেকের পরে আবার কিছুক্ষণ মিটিং হলো, আর অবশেষে আসলো আমাদের বহু প্রতীক্ষিত সময়, লাঞ্চ ব্রেক।
যার জন্য আমরা মোটামুটি সবাই অপেক্ষা করছিলাম যে লাঞ্চ কখন হবে। তো অপেক্ষার অবসান হতেই আমরা সবাই হাত মুখ ধুয়ে চলে গেলাম নিচে। যেহেতু আমাদের মিটিংটা ছাদে হচ্ছে, একদম টপে, এদের ডাইনিং টেবিলটা নিচে, তো আমাদের নিচে গিয়েই খেতে হবে। এখন আমাদের লাঞ্চ টাইম, খেতে যাবো এবার লাঞ্চ তো আবার আমাদের লিফটে করে 7 তলা নিচে গ্রাউন্ড ফ্লোরে আসতে হলো লাঞ্চ খাওয়ার জন্য। আমরা লিফটে করে নিচে চলে আসলাম। হোটেলের লিফট থেকে বেরিয়ে রিসেপশন, আর রিসেপশনের পাশেই ডাইনিং এরিয়া। তো চলো আগে দেখা যাক যে মেনুতে কি কি আছে আজকে। আমার পেটটা খুব একটা ভালো যাচ্ছে না, কদিন ধরে একটু বেশি বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তাই আজকে আর বেশি রিচ খাবার খাবো না। যদিও জানি মাটন থাকবেই থাকবে, কিন্তু আমার ডাউট আছে আমি মাটন খাবো কি খাবো না। তো প্রথমেই প্লেট নিয়ে নিলাম। তো এখানে সব থেকে ভালো খাবার যেটা, সেটা হচ্ছে এটাই বেশি করে খেতে। সাথে বাটার নান ছিল, খাবো না, তাই একদম প্লেন রাইস নিয়ে নিলাম। যদিও ওটা প্লেন রাইস নয়, ভেজ ফ্রাইড রাইস, বাট তাও ঠিক আছে। পাশে রয়েছে ডাল নিয়ে নিলাম, আর সাথে মিক্সড ভেজিটেবল ছিল একটা, সেটাও নিয়ে নিলাম। মানে একদম সিম্পল খাবার খাবো, সেটা আমি ভেবেই রেখেছি আগে থেকে, তাই জন্য। আর যাই হোক, একটু লোভ সামলানো মুশকিল, তাই বেশি না 2 পিস মটন নিয়ে নিলাম। বাস এটাই হবে আজকের লাঞ্চ আমার। একটু বসা যাবে? আর কি করবো দিন দুপুরে? वो तो जाने का बात था मेरा और उसका। इतना बढ़िया जगह कि सर को बोले कि सर वहाँ खेल कोई लिए। তো খাওয়া দাওয়া শেষে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। খাওয়া দাওয়া সেরে হেঁটে হেঁটেই 8 তলায় উঠলাম, যাতে পেটের খাবারটা একটু তাড়াতাড়ি হজম হয়। 7th ফ্লোর মানে 8 তলা। 8 তলায় সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে ওঠা 4টেখানি কথা না, তা উঠছি। পেটটা একটু ইয়ে হবে, লেখা নেই কোনটা কত তলা অব্দি এসছি। পা ব্যথা হয়ে গেছে এখনই, এই যে এখান থেকে এখনই কতটা নিচে। এটা 6 তলা, 606 রুম নাম্বার দেখতে পেলাম লাস্ট। এইবার এসছি, হ্যাঁ পুরো সিঁড়ি পেয়ে উঠলাম পুরো। চললো এদিকে সন্ধে হতে না হতেই হোটেলের ছাদ এক আলাদা রূপ ধারণ করেছে। আর এদিকে আমাদের মিটিং ও কমপ্লিট। এবার যে যার মতো ব্যাগ গুছিয়ে নেবে আর বেরিয়ে যাবে যে যার মতো। আমিও আমার ব্যাগ গুছিয়ে নিলাম আর বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো মিটিং এখানে শেষ, আমার ব্লগও শেষ। টাটা, বাই বাই।